নির্বাচনের মাঠে পররাষ্ট্রনীতি, বিশ্ব বাণিজ্য ও অভিবাসন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল অনেকের কাছেই আপত্তিকর। বিশেষ করে ট্রাম্পের অভিবাসন ও মুসলিম বিরোধী নীতির বাস্তবায়ন হলে শঙ্কিত হবেন অনেকেই। of Muslims entering the United States. যুক্তরাষ্ট্রে বর্তমানে অর্ধ কোটির বেশি মুসলমান রয়েছেন। বাংলাদেশি আছেন 5 থেকে 6 লাখ। তাদের মধ্যে প্রায় 1 লাখ বৈধ কাগজপত্রহীন। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিচ্ছে বাংলাদেশের 5,000-এর বেশি শিক্ষার্থী। তারা ওখানে কাজকর্ম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। এখন তারা যদি কোনো ধরনের অনিশ্চয়তা পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে, তো তারা কি রেমিটেন্স পাঠাবে? যদি তারা ওখানে অস্বস্তিতে পড়ে বা মার্কিন কোনো ধরনের ইমিগ্রেশন পলিসিতে যদি চেঞ্জ হয়, তাহলে তো আমরা এলোগুলার যেতে পারবে না। এটা কিন্তু অনিশ্চয়তার একটা ভাবও কিন্তু সেখানে চলে আসবে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এক ধরনের আগ্রহ বা চাপ, সেই জায়গাটাতে আমার মনে হয় নতুন করে একটা ভাবনা হতে পারে। বাণিজ্যের ক্ষেত্রে একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য $7 বিলিয়ন ছিল। কারখানার কর্মপরিবেশ নিয়ে আপত্তি তুলে 2013 সালে বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র। আমার মনে হয় রোজ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তাদের শর্ত আমরা পূরণ করতে পারবো। জিএসপির এটাতে স্ট্রং একটা ভূমিকা নেবে বলে মনে হয়। প্রত্যাহার করাটা তার আমলে হয়তো বেশ কঠিন হবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে যারা এই দায়িত্বগুলো পাবে, তারা নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে একটা রক্ষণশীল বা প্রোটেকশনিস্ট মেন্টালিটি যারা আছে তারাই হয়তো পেতে পারে। ফলে তারা কিন্তু এই জায়গাগুলোতে বাংলাদেশের উপর একটা নতুন করে চাপ সৃষ্টি করতে পারে, শর্ত দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প যদি বলেন যে আমি মুক্ত বাণিজ্য এখন চাই না, আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থই দেখব, অন্যদের ব্যাপারে আমার আগ্রহ কম। এখন যদি কোনো কারণে যদি এখানে আপনি প্রোটেকশনিজম যেটাকে আমরা বলি বাণিজ্যের ক্ষেত্রে, যে ঠিক আছে ট্যাক্স বাড়িয়ে দাও, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সবটা দিকেই কিন্তু একটা বড় ধরনের একটা অনিশ্চয়তা হবে, এবং সেই অনিশ্চয়তাটা আমাদের দ্বিপাক্ষিক অর্থনীতির যে সম্পর্ক, সেই সম্পর্কটার উপরেও পড়বে বলে আমার আশঙ্কা হয়। রাজনীতিতে অনভিজ্ঞ এক ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের ঝানু রাজনীতিবিদ হিলারিকে ভোটের রাজনীতিতে হারিয়ে চমক দেখিয়েছেন। তবে রাষ্ট্র পরিচালনায় ট্রাম্প এখন রিপাবলিকান দলের প্রথার বাইরে গিয়ে দূরদর্শী, উদার ও অন্তর্ভুক্তিমূলক পররাষ্ট্রনীতি গ্রহণ করে আরেকটি চমক দেবেন কিনা তা সময়ই বলবে। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।